তাহলে কি হলো না, আফটার দ্য ট্রায়াল ওথেলো রেডিলি ওয়েন্ট টু দ্য ওয়ার ইন সাইপ্রাস অ্যালং উইথ ডেসডেমোনা and she refused to stay with her father anymore. After the ট্রায়াল সম্পন্ন হওয়ার পর, মানে ওর বিচার হয়ে যাওয়ার পর, যেটা দেশদেমোনার বাবা ডিউকের কাছে যে অভিযোগটা নিয়ে এসেছিল, সেই অভিযোগ শোনার পরে যখন বিচার হয়ে গেল, তারপর ওথেলো রেডিলি ওয়েন্ট টু দ্য ওয়ার। ওথেলো রেডিলি মানে কুইকলিও বলতে পারিস, ওয়েন্ট টু দ্য ওয়ার ইন সাইপ্রাস অ্যালং উইথ ডেসডেমোনা। ডেসডেমোনাকে নিয়ে সাইপ্রাসের যুদ্ধে গেল। অ্যাজ সি রিফিউজড টু স্টে উইথ হার ফাদার এনিমোর। এবার ডেসডেমোনাকে কেন নিয়ে গিয়েছিল না, ডেসডেমোনা ওর বাবার সঙ্গে থাকতে রাজি ছিল না, যে কারণ এমনিতেই ওর বাবা ওদের বিবাহটার বিরোধিতা করছিল, তারপরে এখন ও ছিল যুদ্ধে যাবে, ফিরতে যদি দেরি হয়, সেই জন্য ডেসডেমোনা বলছিল কি না আমি তোমার সঙ্গেই যাব। সি বোল্ডলি ডিক্লেয়ার্ড, সে সাহসের সঙ্গে ঘোষণা করেছিল, আই লাভ দ্য মুর টু লিভ উইথ হিম, আমি ওকে ভালোবাসি এবং আমি ওর সঙ্গেই বাঁচতে চাই বা থাকতে চাই। সো দ্য নিউলি ম্যারিড কাপল সেট সেল ফর সাইপ্রাস। সুতরাং সদ্য বিবাহিত জুড়ি তারা কি করেছিল, সেট সেল ফর সাইপ্রাস, সাইপ্রাসের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেছিল। এবার কিভাবে গিয়েছিল, সেল মানে জলপথে। বাট অ্যাজ সুন অ্যাজ দে ল্যান্ডেড ইন দ্য সাইপ্রাস, যেই মাত্র তারা সাইপ্রাসে পৌঁছালো, দ্য নিউজ অ্যারাইভ দ্যাট, খবর এলো যে এ ভায়োলেন্ট টেম্পেস্ট মানে সামুদ্রিক ঝড়, একটা বিধ্বংসী সামুদ্রিক ঝড়ে হ্যাড ডিসপার্স দ্য টার্কিশ ফ্লিট, তুর্কি নৌবহরদেরকে কি করে দিয়েছে, ডিসপার্স মানে স্ক্যাটার, ওরা সব ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। অ্যান্ড দ্য আইল্যান্ড ওয়াজ দাস সিকিউর, এবং এইভাবেই আইল্যান্ডটা সিকিউর হয়েছে, মানে নিরাপদ, ওদেরকে আর যুদ্ধ লড়তে হলো না, বিনা যুদ্ধতেই ওরা জয়লাভ করলো। কারণ কি না, তুর্কিশ ফ্লিট সাইপ্রাস দ্বীপ পর্যন্ত এসে পৌঁছতে পারেনি, কারণ ওরা মাঝপথেই সামুদ্রিক ঝড়ের কবলে পড়েছিল, তারপরে ওদের নৌবহর সব ডিসপার্স হয়ে গেছে, মানে এদিক সেদিক হয়ে ওরা সব দিকভ্রষ্ট হয়ে কে কোথায় চলে গেছে। বাট দ্য ওয়ার হুইচ ওথেলো ওয়াজ টু সাফার, ওখানে না হয় ব্যাটেল ওকে লড়তে হলো না, কিন্তু এবার তো আসল যুদ্ধ শুরু হবে। বাট দ্য ওয়ার হুইচ ওথেলো ওয়াজ টু সাফার, কিন্তু যে যুদ্ধটাকে এখন ওথেলোকে ভুগতে হবে, ওয়াজ নাও বিগিনিং, যেটা এখন শুরু হতে যাচ্ছে। অ্যান্ড দ্য এনিমিজ, এবং তার শত্রুরা, হুইচ ম্যালিস স্টার্ড আপ এগেনস্ট ডেসডেমোনা, তারা কি করলো, ডেসডেমোনার বিরুদ্ধে তাদের চাল চালতে লাগলো। প্রুভড ইন দেয়ার নেচার মোর ডেডলি, দিয়ে তারা যে ওদের যে এনিমি, তারা কি প্রমাণ করলো না, প্রুভড ইন দেয়ার নেচার, তাদের যে স্বভাব সেটা মোর ডেডলি, যেটা আরো ভয়ঙ্কর, মানে ডেডলি মানে ফ্যাটাল, দেন স্ট্রেঞ্জার্স অর ইনফিডেলস, কাদের চেয়েও ভয়ঙ্কর না, স্ট্রেঞ্জার্স অর ইনফিডেলস। ইনফিডেলস মানে হচ্ছে ফেথলেস, যাদেরকে বিশ্বাস করা যায় না। স্ট্রেঞ্জার্স মানে অজানা, আমরা অজানাদেরকে তো আমরা যেমন বিশ্বাস করি না, তাদেরকে বিশ্বাস করা যতটা ভয়ঙ্কর, এটা তার চেয়েও ভয়ঙ্কর। কোনটা ভয়ঙ্কর না,
দেশদেমনার এগেনস্টে যারা কি করছিল না, ওর এগেনস্টে যারা শত্রুতা শুরু করেছিল তারা এদের চেয়েও আরো ভয়ঙ্কর। কাদের চেয়ে না, ইনফিডেলস অ্যান্ড স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার্স মানে অজানা, আর ইনফিডেলস মানে ফেথলেস, অজানা অবিশ্বাস করা ব্যক্তিদের চেয়ে এরা আরো বেশি ভয়ঙ্কর ছিল। Among the friends of Othello, among the friends of Othello, ওথেলোর বন্ধুদের মধ্যে no one possessed his confidence more than Cassio. ক্যাসিওর যে কনফিডেন্সটা ছিল ওথেলো বা দেশদেমনা এদের দুজনের সঙ্গে, মানে কনফিডেন্স মানে যে ক্লোজ রিলেশনের যে কনফিডেন্স, সেটা আর ওথেলোর আর কোনো বন্ধুর মধ্যেই সেটা ছিল না। Among the friends of Othello, no one possessed the confidence more than Cassio. ক্যাসিওর মতো আর কারোর এত কনফিডেন্স ছিল না ওথেলোর বন্ধুদের মধ্যে। মানে এখানে কনফিডেন্স মানে ক্লোজ, কেউই অত ক্লোজ ছিল না। হি ওয়াজ এ ইয়াং ফ্লোরেন্টাইন সোলজার। ক্যাসিও কোথাকার ছিল? ফ্লোরেন্স। অ্যামারাস অ্যান্ড অফ প্লিজিং নেচার। এইখানে যে অ্যামার শব্দটা আমরা পাচ্ছি না, AMOROUS, অ্যামারাস। এই অ্যামারাস কথাটার মানে কি জানিস? অ্যামারাস কথাটার মানে কিন্তু লাভ, কথাটার মানে কিন্তু যে ভালোবাসা নয়। মানে ভালোবাসা মানে এই অ্যামার শব্দের অর্থ যেটা বোঝায় সেটা কিন্তু লাভটা বোঝায় না। অ্যামারাস কাপেল যখন বোঝাবো তখন তারা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু লাভ মানে ভালোবাসাটা বিভিন্ন ধরনের হয়। মায়ের প্রতি মেয়ের, বাবার প্রতি ছেলের, ভাই বোনের, এগুলোকে আমরা সব লাভ বলি। কিন্তু যখন অ্যামার বলবো, ঠিক আছে, AMOUR, অ্যামার, তখন সেটা কি বোঝায়? যে দে আর কাপল। হি ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড এলোকুয়েন্ট। সে ছিল হ্যান্ডসাম অ্যান্ড এলোকুয়েন্ট। এলোকুয়েন্ট মানে হচ্ছে বাকপটু, মানে খুব সুন্দর কথা বলতে পারতো। এনি ম্যারিড ম্যান অফ অ্যাডভান্স ইয়ার্স। অ্যাডভান্স ইয়ার্স মানে হচ্ছে যে ম্যাচিওর একজন মানুষ, পরিণত এজের, হ্যাভিং এ ইয়াং বিউটিফুল ওয়াইফ, যার একটা সুন্দরী স্ত্রী যার আছে, উড বি মাচ অ্যালার্মড অফ সাচ এ পারসন। এরকম একজন মানুষের কাছ থেকে সে সাবধানে থাকবে, এক্সেপ্ট ওথেলো, ওথেলো ছাড়া। কারণ কি? ক্যাসিয়াস যেমন সুন্দর দেখতে, সেরকম সুন্দর তার কথা বলার ভঙ্গিমা, সেই জন্য সহজেই যে কেউ ওর প্রতি আকৃষ্ট হয়ে যায়। সেই জন্য ওথেলো ছাড়া যে কেউই একজন পরিণত একজন মানুষ, যার বাড়িতে সুন্দর স্ত্রী আছে, সে এরকম একজন মানুষের যাওয়া আসা থেকে সবসময় সাবধানে থাকবে। Who was, আচ্ছা, except Othello, who was free from jealousy. কিন্তু ওথেলোর মনে এসব হিংসা টিংসা নাই। কারণ কি? কেন নেই? As he was noble and incapable of suspecting him to be infidel. কিন্তু ওথেলো ওকে কখনোই বিশ্বাস করতো না, এরকমটা নয় যে ও ক্যাসিয়াস এমন কিছু করেনি যে যার জন্য ওদের ট্রাস্ট ও হারাবে বা ওদের কাছে ও ফেথলেস হয়ে যাবে, ঠিক আছে। আর তাছাড়াও যেহেতু ওথেলো একজন জেনারেল, সেই জন্য ওর নিজেকে ইনফেরিয়র ভাবার কোনো জায়গা নেই, সেই জন্য ওর মধ্যে জেলাসিটা ছিল না।
He had used Cassius in his love affairs with Desdemona, for Othello feared that he lacked the amorous qualities of Cassio. That would please ladies, and so would often depute Cassio to court for him, such innocent simplicity being rather an honor than a blemish to the character of the valiant Moor. So he had used Cassio in his love affair with Desdemona. মানে দেশদেমনার সঙ্গে ওর যে লাভ অ্যাফেয়ারটা ছিল, প্রেমের যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কে ও ক্যাসিওকে কি করতো, ইউজ করতো একজন কি হিসেবে না, মেডিয়েটর। ও মিডল ম্যান হিসেবে ইউজ করতো। কারণ কি না, কারণ ওথেলো ফিয়ার্ড দ্যাট হি ল্যাকস দ্য অ্যামারাস কোয়ালিটিস, এবং ও মনে করতো যে ওর মধ্যে অ্যামারাস কোয়ালিটিগুলো নেই। অ্যামারাস কোয়ালিটি মানে কি, যে প্রেমিক সুলভ যে আচরণ সেগুলো ও করতে পারে না, সেটা ওই ভয়টা কে পেত না, ওথেলো পেত। সেই জন্য ও কি করতো, ওর কোয়ালিটিস অফ ক্যাসিওর মধ্যে যে কোয়ালিটিগুলো আছে, প্রেমিক সুলভ কোয়ালিটি, যেগুলো ওথেলোর মধ্যে নেই। দ্যাট উড প্লিজ লেডিজ, যে কোয়ালিটিগুলো মেয়েদেরকে কি করতো, খুশি করতো। অ্যান্ড সো উড অফেন ডেপিউট মানে ডেপুটি, হ্যাঁ, অ্যান্ড সো উড অফেন ডেপিউট ক্যাসিও টু কোর্ট ফর হিম। এখানে কোর্ট মানে কি, আর কালকে কি বললাম, COURT, কোর্ট কথাটার তিনটে মানে বললাম না, একটা হচ্ছে আইনসভা, একটা হচ্ছে রাজসভা, আর একটা কোর্ট মানে কাউকে প্রেম নিবেদন করা। সে তার প্রেম নিবেদন করার জন্য ক্যাসিওকে পাঠাতো। সাচ ইনোসেন্ট সিম্পলসিটি, এরকম সরলতা, বিং রাদার অ্যান অনার দেন এ ব্লেমিশ টু দ্য ক্যারেক্টার অফ ভ্যালিয়ান্ট মুড। বলছে সাচ ইনোসেন্ট সিম্পলসিটি বিং রাদার অ্যান অনার দেন এ ব্লেমিশ টু দ্য ক্যারেক্টার অফ দ্য ভ্যালিয়ান্ট মুর। মানে ভ্যালিয়ান্ট মুর মানে ওথেলোর কাছে এরকম একটা ক্যারেক্টার, এরকম একটা চরিত্র যে কখনোই কি ছিল না, ব্লেমিশ ছিল, মানে কোনো দোষ তার সে খুঁজে পেত না। ইট ওয়াজ দেয়ারফর নো ওয়ান্ডার ইফ নেক্সট টু ওথেলো, সেই জন্য এটা অবাক হওয়ার কিছু নেই, ইফ নেক্সট টু ওথেলো, ওথেলোর পর দ্য জেন্টল দেশদেমোনা লাভড অ্যান্ড ট্রাস্টেড ক্যাসিও। ক্যাসিওকে যদি দেশদেমোনা বিশ্বাসও করতো, তাহলে এখানে অবাক হওয়ার কিছু নেই। কারণ they were so entangled with one another, they were very much in touch with one another, they had trust, they had friendship, so Cassio was very much close to Othello and Desdemona. So there was no issue with the character of Cassio. Hence, the marriage of this couple made little difference to their relationship with Cassio. এখানে little মানে negative, no. Hence the marriage of this couple, সুতরাং এদের দুজনের বিবাহটা made little difference to their relationship with Cassio. ক্যাসিওর সঙ্গে এদের সম্পর্কের মধ্যে কোনো রকম ছেদ করেনি বা দাগ করেনি, বা কোনো রকম ওদের সম্পর্কটা নষ্ট হয়নি। হি ফ্রিকুয়েন্টেড দেয়ার হাউস, সে ওদের বাড়িতে ফ্রিকুয়েন্ট ভিজিটর ছিল। ফ্রিকুয়েন্ট মানে কি, একটা প্রায়ই ও যেত, ঠিক আছে, ইচ্ছা হলেই ও যেত। অ্যান্ড হিজ ফ্রি অ্যান্ড র্যাটলিং টক ওয়াজ endearing to Othello, for he himself was of a serious temper, and his free and rattling talks, এবং তার মুক্ত এবং উদার টক মানে কথাবার্তা, was endearing to Othello, ওথেলোর কাছে খুব প্রিয় ছিল। for he himself
ওয়াজ এ সিরিয়াস টেম্পার, কারণ ওথেলো নিজেও ছিল একজন